আব্দুল্লাহ, তুমি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? আর তাছাড়া তুমি হুজুরদের মতো পোশাক পরছো কেন? দাদু তাহলে আমি আসি। ঠিক আছে দাদু, সাবধানে যাও। জি। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ, তুমি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? আর তাছাড়া তুমি হুজুরদের মতো পোশাক পরছো কেন? বাবা আমাদের মসজিদে এতেকাফে থাকবো এলাকার মুসল্লিদের সাথে। তুমি এতে কাপে যাচ্ছ মানে? কার অনুমতি নিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত নিলে? আমি দাদাকে বলছি। দাদাকে বলছো মানে? আমি তোমার বাবা, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? তোমার কি এখন এসব করার সময়? সামনে তোমার ইংলিশ মিডিয়ামে পরীক্ষা। এভাবে চললে জীবনে ভবিষ্যতে কিছু করতে পারবা না। আমাদের নবীজি জীবনে একবারও এতেকাফ ছাড়েন নাই, এখনো অনেক মানুষ এতেকাফ করে নাই। আব্দুল্লাহ, একটা কথা পরিষ্কার শুনে রাখো, প্রভাব যখন দরজায় এসে কড়া নাড়বে তখন তোমার হাদিসের এই নীতি কথা থাকবে না। দাদা তাহলে আমি আসি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে দাদু। পকেটে টাকা না থাকলে তেল এমনি এমনি কমে যাবে। তোমার এই আশকারা পেয়ে আমার ছেলেরা দিন দিন জঙ্গিদের মতো পরিণত হচ্ছে। এই তুই এদিকে আয়, তুই নষ্ট হয়ে যাবি। তুমি তো জীবনেও কিছু করতে পারো নাই। ভালো যে আমার চাকরিটা ছেলে দূরে ডাল ভাত খাইতে পারতেছো। তোমাকে যদি অন্য মানুষের মতো বৃদ্ধাশ্রমে রেখে আসতাম তাহলে আমার ছেলের অধপতন দেখতে হতো না। ঠিক এই জন্য তোর ছেলেকে আল্লাহর পথে যাওয়ার আদেশ দিছি। রাতে তোকে বাবা হইয়ে ছেলের মুখে বৃদ্ধাশ্রমের হুমকি না শুনতে হয়। আলহামদুলিল্লাহ 10 দিন এতেকাফ শেষ করে বাড়ি আসলাম। এ কি তুমি এখানে? তোমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু বাবা আমি তো কোনো ভুল কাজ করি নাই। ভুল কিছু করিস নাই মানে? তুই আশপাশে তাকিয়ে দেখ, তোর মতো ছেলেরা কত কিছু করছে আর কত দূর এগিয়ে যাচ্ছে। আর তুমি? তোমার কাছে মনে হচ্ছে তারা কত দূর আগাই যাচ্ছে, কিন্তু তারা জাহান্নামের দিকে আগাই যাচ্ছে। চোখ বিয়াদব, একটু বাইরে যায় দেখ, দুনিয়াটা কত কঠিন, এত সহজ না। বাবা হয়তো একটু অভাব হবে, টাকা পয়সা কম হবে, কিন্তু আমার মুসাফিরের জীবন কেটে যাবে, তাই না? আমি অত কোনো কথা শুনতে চাই না। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন এই বাড়িতে আসতে পারবা না। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। আমার দাদার দিকে একটু খেয়াল রেখো, কারণ আমি চাই না তুমি আমার বাবা হয়ে জাহান্নামের আগুনে পড়ো। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি চলে গেলাম।